স্বাগতম সবাইকে। আমি মোহাম্মদ খসনুর আলম আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে বাংলা অডিও বুকের জগতে। আসুন আমরা দেখি প্রমথ চৌধুরীর লেখা প্রবন্ধ সমগ্র হতে কিছু প্রবন্ধ সমূহ। চলুন তাহলে শুরু করা যাক। সবুজপত্র। বাংলাদেশ যে সবুজ, এ কথা বোধহয় বাহ্যজ্ঞান শূন্য লোকেও অস্বীকার করবেন না। মার শস্য শ্যামল রূপ বাংলায় এত গদ্যে পদ্যে এতটা পল্লবিত হয়ে উঠেছে যে সে বর্ণনার যথার্থ বিশ্বাস করবার জন্য চোখে দেখবারও আবশ্যক নেই। পুনরুক্তির গুণে এটি সেই শ্রেণীর সত্য হয়ে দাঁড়িয়েছে যার সম্বন্ধে চক্ষুকর্ণে যে বিবাদ হতে পারে, এরূপ সন্দেহ আমাদের মনে মুহূর্তের জন্য স্থান পায় না। এক্ষেত্রে সৌভাগ্যবশত নাম ও রূপের বাস্তবে কি কোনো বিরোধ নেই। একবার চোখ তাকিয়ে দেখলেই বোঝা যায় যে তরাই হতে সুন্দরবন পর্যন্ত এক ঢালা সবুজ বর্ণ দেশটিকে আদ্যপান্ত ছেয়ে রেখেছে। কোথাও তার বিচ্ছেদ নেই, কোথাও তার বিরাম নেই। শুধু তাই নয়, সেই রং বাংলার সীমানা অতিক্রম করে উত্তর হিমালয়ের উপরে ছাপিয়ে উঠেছে ও দক্ষিণে বঙ্গোপসাগরের ভিতর চারিয়ে গেছে। সবুজ বাংলার শুধু দেশজোড়া রং নয়, বারোমেশে রং। আমাদের দেশে প্রকৃতি বহুরূপী নয় এবং ঋতুর সঙ্গে সঙ্গে বেশ পরিবর্তন করে না। বসন্তে বিয়ের কনের মতো ফুলের জহরতে আপাদমস্তক সালঙ্কারা হয়ে দেখা দেয় না। বর্ষার জলে সুতৃষ্ণাতা হয়ে শরতে পূজার তসর ধারণ করে আসে না। শীতে বিধবার মতো সাদা শাড়িও পরে না। মাধব হতে মধু পর্যন্ত ওই সবুজের টানা সুর চলে। ঋতুর প্রভাবে সে সুরের যে রূপান্তর হয়, সে শুধু কড়ি কোমলে। আমাদের দেশে অবশ্য বর্ণের বৈচিত্র্যের অভাব নেই। আকাশে ও জলে, ফুলে ও ফলে আমরা বর্ণগ্রামের সকল সুরেরই খেলা দেখতে পাই, কিন্তু মেঘের রং ও ফুলের রং ক্ষণস্থায়ী। প্রকৃতির ও সকল রাগ রঙ্গ ও তার বিভাব ও অনুভাব মাত্র। তার স্থায়ী ভাবের, তার মূল রসের পরিচয় শুধু সবুজে। পাঁচরঙা ব্যভিচারী ভাব সকলের সার্থকতা হচ্ছে বঙ্গদেশের এই অখণ্ড হরিতস্থায়ী ভাবটিকে ফুটিয়ে তোলা। এরূপ হবার অবশ্য একটা অর্থ আছে। বর্ণমাত্রেই ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ বর্ণের উদ্দেশ্য শুধু বাহ্য বস্তুকে লক্ষণান্বিত করা নয়, কিন্তু সেই সুযোগে নিজেকেও ব্যক্ত করা। যা সব প্রকাশ নয়, তা অপর কিছুই প্রকাশ করতে পারে না। তাই রং রূপও বটে, রূপকও বটে। যতক্ষণ আমাদের বিভিন্ন বর্ণের বিশেষ ব্যক্তিত্বের জ্ঞান না জন্মায়, ততক্ষণ আমাদের প্রকৃতির বর্ণ পরিচয় হয় না এবং আমরা তার বক্তব্য কথা বুঝতে পারি নে। বাংলার সবুজপত্রে যে সুসমাচার লেখা আছে তা পড়বার জন্য প্রত্নতাত্ত্বিক হবার আবশ্যক নেই, কারণ সে লেখার ভাষা বাংলার প্রাকৃত। তবে আমরা সকলে যে তার অর্থ বুঝতে পারি নে, তার কারণ হচ্ছে যিনি গুপ্ত জিনিস আবিষ্কার করতে ব্যস্ত, ব্যক্ত জিনিস তার চোখে পড়ে না। যার ইন্দ্রধনুর সঙ্গে চাক্ষুষ পরিচয় আছে, তার জন্মকথা জানা আছে, তিনিই জানেন যে সূর্যকিরণ নানা বর্ণের একটি সমষ্টি মাত্র এবং শুধু সিধে পথেই সে সাদাভাবে চলতে পারে। কিন্তু তার সরল গতিতে বাধা পড়লে সে সমষ্টি ব্যস্ত হয়ে পড়ে, বক্র হয়ে বিচিত্র ভঙ্গি ধারণ করে এবং তার বর্ণ সকল 5 বর্গে বিভক্ত হয়ে যায়। সবুজ হচ্ছে এই বর্ণমালার মধ্যমণি এবং নিজ গুণেই সে বর্ণরাজ্যের কেন্দ্রস্থল অধিকার করে থাকে। বেগুনি কিশলয়ের রং, জীবন পূর্বরাগের রং, লাল রক্তের জীবনের লাল রক্তের জীবনের পূর্ব রাঙের রং, লাল রক্তের রং জীবনের পূর্ণ রাঙের রং, নীল আকাশের রং অন্তঙের রং, পীতশুষ্ক পত্রের রং মৃত্যুর রং। কিন্তু সবুজ হচ্ছে নবীন পত্রের রং, রসের ও প্রাণের যুগপৎ লক্ষণ ও ব্যক্তি। তার দক্ষিণে নীল আর বামে পীত ও পশ্চিমের মধ্যে স্মৃতি ও আশার মধ্যে মধ্যস্থতা করাই হচ্ছে সবুজের অর্থাৎ সরস প্রাণের ধর্ম। যে বর্ণ বাংলার ওষধিতে ও বনস্পতিতে নিত্য বিকশিত হয়ে উঠছে, নিশ্চয়ই সেই একই বর্ণ আমাদের হৃদয় মনকেও রাঙিয়ে রেখেছে। আমাদের বাহিরের প্রকৃতির যে রং, আমাদের অন্তরে পুরুষেরও সেই রং। এ কথা যদি সত্য হয়, তাহলে সজীবতা ও সরসতাই হচ্ছে বাঙালির মনের নৈসর্গিক ধর্ম। প্রমাণস্বরূপে দেখানো যেতে পারে যে আমাদের দেবতা হয় শ্যাম, নয় শ্যামা। আমাদের হৃদয় মন্দিরে রজতগিরি সন্নিভ কিংবা জবাকুসুম সংকাশ দেবতার স্থান নেই। আমরা শৈবও নই, সৌরও নই। আমরা হই বৈষ্ণব, নয় শাক্ত। এ উভয়ের মধ্যে বাঁশি ও অসির যা প্রভেদ, সেই পার্থক্য বিদ্যমান। তবুও বর্ণ সামান্যতার গুণে শ্যাম ও শ্যামা আমাদের মনে নির্বিবাদে
পাশাপাশি অবস্থিতি করে। তবে বঙ্গ সরস্বতীর দুর্বাদল শ্যামরূপ আমাদের চোখে যে পড়ে না, তার জন্য দোষী আমরা নই, দোষী আমাদের শিক্ষা। একালের বাণীর মন্দির হচ্ছে বিদ্যালয়। সেখানে আমাদের গুরুরা এবং গুরুজনেরা যে জড় ও কঠিন শ্বেতাঙ্গী ও শ্বেতবসনা পাষাণ মূর্তির প্রতিষ্ঠা করেছেন, আমাদের মন তার কায়িক এবং বাচিক সেবায় দিন দিন নিরস ও নির্জীব হয়ে পড়ছে। আমরা নিজের আত্মার সাক্ষাৎ লাভ করি নে, তার কারণ আমাদের নিজেদের সঙ্গে আমাদের কেউ পরিচয় করিয়ে দেয় না। আমাদের সমাজ ও শিক্ষা দুই আমাদের ব্যক্তিত্বের বিরোধী। সমাজ শুধু একজনকে আর পাঁচজনের মতো হতে বলে, ভুলেও কখনো আর পাঁচজনকে একজনের মতো হতে বলে না। সমাজের ধর্ম হচ্ছে প্রত্যেকের স্বধর্ম নষ্ট করা। সমাজের যা মন্ত্র তারই সাধন পদ্ধতির নাম শিক্ষা। তাই শিক্ষাবিধি হচ্ছে অপরের মতো হও, আর তার নিষেধ হচ্ছে নিজের মতো হয়েও না। এই শিক্ষার কৃপায় আমাদের মনে এই অদ্ভুত সংস্কার বদ্ধমূল হয়ে গেছে যে আমাদের স্বধর্ম এতই ভয়াবহ যে তার চাইতে পরধর্মে নিধন শ্রেয়। সুতরাং কাজে ও কথায়, লেখায় ও পড়ায় আমরা আমাদের মনের সরস সতেজ ভাবটি নষ্ট করতে সদাই উৎসুক। এর কারণও স্পষ্ট। সবুজ রং ভালো মন্দ দুই অর্থেই কাঁচা। তাই আমাদের কর্মযোগীরা আর জ্ঞানযোগীরা অর্থাৎ শাস্ত্রীর দল আমাদের মনটিকে তাড়াতাড়ি রাতারাতি পাকা করে তুলতে চান। তাদের বিশ্বাস যে কোনো রূপ ধর্ম বা জ্ঞানের চাপে আমাদের হৃদয়ের রসটুকু নিংড়ে ফেলতে পারলেই আমাদের মনের রং পেকে উঠবে। তাদের রাগ এই যে সবুজ বর্ণমালার অন্তস্থ বর্ণ নয়, এবং ও রং কিছুরই অন্তে আসে না, জীবনেরও নয়, বেদেরও নয়, কর্মেরও নয়, জ্ঞানেরও নয়। এদের চোখে সবুজ মনের প্রধান দোষ যে সে মন পূর্ব মীমাংসার অধিকার ছাড়িয়ে এসেছে এবং উত্তর মীমাংসার দেশে গিয়ে পৌঁছয়নি। এরা ভুলে যান যে জোর করে পাকাতে গিয়ে আমরা শুধু হরিৎকে পিতের ঘরে টেনে আনি, প্রাণকে মৃত্যুর দ্বারস্থ করি। অপরদিকেও এদেশের ভক্তিযোগীরা অর্থাৎ কবির দল কাঁচাকে কচি করতে চান। এরা চান যে আমরা শুধু গদগদ ভাবে আধো আধো কথা কই। এদের রাগ সবুজের সজীবতার উপর। এদের ইচ্ছা সবুজের তেজটুকু বহিষ্কৃত করে দিয়ে ছাঁকা রসটুকু রাখেন। এরা ভুলে যান যে পাতা কখনো আর কিশলয়ে ফিরে যেতে পারে না, প্রাণ পশ্চাৎপদ হতে জানে না। তার ধর্ম হচ্ছে এগোনো, তার লক্ষ্য হচ্ছে অমৃততত্ত্ব নয়, মৃত্যু। যে মন একবার কর্মের তেজ ও জ্ঞানের বোমের পরিচয় লাভ করেছে, সে এ উভয়কে অন্তরঙ্গ করবেই। কেবলমাত্র ভক্তির শান্তি জলে সে তার সমস্ত হৃদয় পূর্ণ করে রাখতে পারে না। আসল কথা হচ্ছে তারিখ এগিয়ে কিংবা পিছিয়ে দিয়ে যৌবনকে ফাঁকি দেওয়া যায় না। এ উভয়ের সমবেত চেষ্টার ফল দাঁড়িয়েছে এই যে বাঙালির মন এখন ক্রমে পেকে লাল হয়ে উঠবে। বাঙালির মন এখন অর্ধেক অকালপক্ষ এবং অর্ধেক অযথা কচি। আমাদের আশা আছে যে সবুজ ক্রমে পেকে লাল হয়ে উঠবে, কিন্তু আমাদের অন্তরের আজকের সবুজ রস রস কালকের লাল রক্তে তবেই তা পরিণত হবে, যদি আমরা স্বধর্মের পরিচয় পাই এবং প্রাণপণে তার চর্চা করি। আমরা তাই দেশি কি বিলাতি পাথরে গড়া সরস্বতীর মূর্তির পরিবর্তে বাংলার কাব্য মন্দির দেশের মাটির উপস্থাপনা করে তার মধ্যে সবুজ পত্রের প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু এ মন্দিরের কোনো গর্ভ মন্দির থাকবে না, কারণ সবুজের পূর্ণ অভিব্যক্তির জন্য আলো চাই আর বাতাস চাই। অন্ধকারে সবুজ ভয়ে নীল হয়ে যায়, বন্ধ ঘরে সবুজ দুঃখে পাণ্ডু হয়ে যায়। আমাদের নবমন্দিরের চারদিকের অবারিত দ্বার দিয়ে প্রাণবায়ুর সঙ্গে সঙ্গে বিশ্বের যত আলো অবাধে প্রবেশ করতে পারবে। শুধু তাই নয়, এ মন্দিরে সকল বর্ণের প্রবেশের সমান অধিকার থাকবে। উষার গোলাপি, আকাশের নীল, সন্ধ্যার লাল, মেঘের নীল লোহিত বিরোধ লঙ্কার স্বরূপে সবুজ পত্রের গাত্রে সংলগ্ন হয়ে তার মরকত দুটি কখনো উজ্জ্বল কখনো কোমল করে তুলবে। সে মন্দিরের স্থান হবে না কেবল শুষ্ক পত্রের। বৈশাখ 1321।